এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নেমন্তন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাইরে হচ্ছে একদম ঝমঝমিয়ে বৃষ্টি। তো বৃষ্টি কদিন ধরে একদম জমে উঠেছে, আর এই বৃষ্টিতে একটু খিচুড়ি না খেলে হয়, তাই না? আর আজকে খিচুড়ি খাবো কি দিয়ে বলো তো, এই যে পুঁইশাকের চচ্চড়ি সাথে মাছ ভাজা, একদম জমিয়ে খাবো বৃষ্টির দিনে খিচুড়ি জিন্দাবাদ। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে যেহেতু কদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে, আজকে আমি বানাবো পুঁইশাকের চচ্চড়ি। এই যে পুঁইশাক নিয়ে চলে এসেছি, একদম টাটকা টাটকা পুঁইশাক, সাথে কচু, আর এখানে আছে কুমড়ো, আর দিয়ে দেবো আলু। আর এদিকে দেখতেই পাচ্ছেন ঠাকুমা একদম রেডি হয়ে গেছে শাক কাটার জন্য, আর এদিকে আলুগুলো কাটছে, আদা কাটছে। তো আমি দিয়ে দিলাম, একদম টাটকা টাটকা শাক বাজার থেকে নিয়ে আসা হয়েছে। আর ওদিকে ঠাকুমা মাছ টাছ ধুয়ে একদম নুন আর হলুদ মাখিয়ে পুরো রেডি করে দিয়েছে। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা একদম জমে যাবে। আর আমি এদিকে স্নান টান করে চলে এসেছি একদম ঝটপট করে রান্নাঘরে। আর এদিকে ঠাকুমা দেখতেই পাচ্ছেন একদম কেটে কুটে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছে। কোনো মশলাপাতি নয়, বাটাবুটি কোনো কিছু নয়, বর্ষায় একদম বাটাবুটি কিচ্ছু নয়, শুধু একদম সাদা সাপটা খাবার দাবার আজকে বানাবো। আর এই দেখতে পাচ্ছ, আমি বললাম না ঠাকুমাকে একদম ভালো করে বেছে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল। আর আমি এবার একদম ছটপট করে রান্নাটা করে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এই যে চারা মাছ, তো মাছের সাইজগুলো বেশ বড় বড়। এই যে এখন হচ্ছে মাছ ভাজা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আজকে আমি প্রথমে মাছটা ভেজে নেব। আর আমার প্রথমে মাছ ভাজতে হেভি ভালো লাগে, কারণ মনে হয় মাছটা তাড়াতাড়ি ভেজে নিলে সমস্ত ঝামেলা একদম খতম। আর এই দেখতে পাচ্ছেন আজকে মাছটা একটু টাইট টাইট করে ভাজবো, কারণ খিচুড়ির সাথে ভাজবো, একটু নরম নরম খেলে ভালো লাগবে না। আর মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। আর এখান থেকে দুটো মাছ আমি একটু আলু দিয়ে ঝাল করে নেব। আর বাকি সমস্ত মাছগুলো আমি ভেজে রেখে দেবো। আর আলু দিয়ে ঝাল করার জন্য দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ, টমেটো, আর সাথে একটু ছোট ছোট করে কেটে রেখেছিলাম আলুগুলোকে, তো ওটাও একদম ভেজে নেব। তো সমস্ত টমেটো ফমেটো দিয়ে একদম সাটাসাট করে ভেজে নেব। আর দিয়ে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যেমন ভাজি ভেজে করি, একদমই অল্প পরিমাণ তেল দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই বৃষ্টিতে এত কারেন্ট যাচ্ছে, দেখতেই পাচ্ছেন একদম মাঝে মাঝে হয়ে যাচ্ছে অন্ধকার। আর এরই মধ্যে আমি একটু মোবাইলের লাইট জ্বেলে জ্বেলে করছি ভিডিও। তো দেখুন একটু এবার কালারটা এসেছে, ভাববেন হয়তো যে কী বাবা, হলুদ হলুদ কিছুই দেয়নি না কি, আমি সাদা সাদা করে রেখেছে, তা না, কারেন্টটা বারবার যাচ্ছে আর লাইটটা অত আসছে না, তো তার জন্য একটু প্রবলেম হচ্ছে। আর দিয়ে দিলাম একটু সামান্য জল, তো মাছ দুটো দিয়ে দেবো। তো হয়ে গেল আমার মাছ দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি টাইপের। আর এই যে দেখতে পাচ্ছেন কচু, আলু, কুমড়ো কেটে রেখেছে। আর আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, সাথে একটা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। আর তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। আর গরম করে নিয়ে এগুলো একদম সাটাসাট করে ছেড়ে দেবো। আর এটা ভেজে নেবো, একসাথেই দিয়ে দিলাম, কারণ কচুটা আর আলাদা করে ভাজলাম না, এটাই চাপা দিয়ে আমি ভেজে নেবো। আর ভাজতে ভাজতে একদম সবগুলো নরম হয়ে যাবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন একদম ভেজে নিয়েছি ঢেকে ঢেকে। আর সাথে দিয়ে দিয়েছিলাম একটু আদা কুচি, একটু রসুন দিয়ে দিয়েছিলাম, আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম চেরা, আর একটু দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়ে একদম ভালো করে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিয়েছিলাম শাকটা। আর যেহেতু কচি শাক, তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ওর মধ্যে, জলের মধ্যে। আর আজকে শাকটা থেকে প্রচণ্ড পরিমাণে জল বেরোচ্ছে, কারণ এখন তো প্রায় প্রতিদিনই বর্ষা হচ্ছে। বর্ষার বৃষ্টির ফলে সমস্ত সবজি থেকেই মানে বেশি বেশি করে জল বেরোচ্ছে, যার জন্য দেখতে পাচ্ছেন কতটা জল হয়ে গেছে। আর এই বর্ষায় বাঙালির
সহজ পাচ্য খাবার হচ্ছে পুঁই শাক, আর সাথে হয়েছে খিচুড়ি আর মাছ ভাজা। আর এই যে দেখতে পাচ্ছেন একদম পুঁই শাকটা আমার রেডি হয়ে গেছে, পুঁই শাকের পুরো ঘন্ট কুমড়ো কুমড়ো দিয়ে দেখতে বেশ দারুণ লাগছে। আর এদিকে তো বললাম কারেন্টটা নেই, তো কারেন্টটাও বেজায় জ্বালায়। আর দেখুন নামিয়ে ফেলছি একদম শুকনো শুকনো পুঁই শাকের চচ্চড়ি। আর এদিকে আমি খিচুড়ির মধ্যে চাল, আলু, ডাল সমস্ত কিছু একদম সিদ্ধ, আদা সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ফোড়নটা দিয়ে দেবো। আর আজকে একটু পেঁয়াজ দিয়ে খিচুড়ি খাবো, পেঁয়াজ একটু আদা রসুন টসুন দিয়ে খিচুড়ি খাবো, কারণ নিরামিষ খিচুড়ি খেতে খেতে একবারে মুখ হেজে পচে একসা হয়ে গেছে। তো ভাবি যে একটু পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি খাবো, সাথে একটু মাছ ভাজা খাবো, সে আশা আর পূর্ণ হয় না, কারণ প্রতিদিন হয় শনিবার না হয় মঙ্গলবার। এই খিচুড়ি বানালে আর কি পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি খাওয়া হয় বলুন? সাথে যদি মাছ ভাজা খেতে চাই সেটা আসলে তো আমার আর পূর্ণ হবে না। তাই ভাবলাম চলো একদিন অন্য দিন একদিন বানাবো পেঁয়াজ আর রসুন দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন একদম ফোড়ন টোড়ন দিয়ে দিয়েছি, আর সাথে এই যে খিচুড়ি বেশ সুন্দরভাবে হচ্ছে। আর একটু বেশি করে আলু দিয়েছি, একদম এদিক ওদিক করে গেলে দিয়েছি, আর গেলে বেশ আটা আটা হয়ে গেছে। আর খিচুড়িটা খুব একটা গলাবো না, একদম চাল টাল গলে গেলে একদম ভর্তা ভর্তা লাগে, খেতে ভালো লাগে না। আর এদিকে রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, একদম বাবা কলা পাতায় রেডি করে নিয়েছে খিচুড়ি। তো দিয়ে দিয়েছিলাম মাছ ভাজা আর চচ্চড়ি। এখন বসে বসে আমি একটু ফটো তুলে নিচ্ছি, আর বাবা খাচ্ছে, বলছে ভালোই হয়েছে খিচুড়িটা, আর সাথে তো চচ্চড়িটা বেশ দারুণ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো বলো? এই মেঘলার দিনে যদি এরকম একটু খিচুড়ি হয় কার না লোভ যায় বলো তো? আমার তো বেশি করেই লোভ যায়, আমি একটু খিচুড়ি খেতে ভালোবাসি, তাই না? আর সাথে একটু ডিম ভাজা। আর ঠাকুমা এদিকে দেখতে পাচ্ছেন যে দিয়ে দিল পেঁয়াজ। খিচুড়ির মধ্যে আবার কে পেঁয়াজ খাই জানি না বাবা, ঠাকুমা তো দিয়ে দিল। আমি ভেবেছিলাম একটু লেবু খাবো, আবার ভাবলাম না পুঁই শাক আছে খাবো না। তো ঠাকুমা দিয়ে দিল পেঁয়াজ, আমার জন্যও দিয়েছিল, তো আমিও একটু খেয়ে নিলাম। আর এদিকে তারপরেই আমরা আমাদের খাবারটা বেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ লাইটের অভাবে দেখে মনে হচ্ছে যেন খিচুড়িতে হলুদ হলুদ কিছু দিলে সাদা ভ্যাটবটি যেন মিড ডে মিলের খিচুড়ি হয়ে গেছে। আর এই যে আমার খাবার বিশ্ববিখ্যাত পেঁয়াজ দিয়ে খাচ্ছি, আর ঠাকুমা দেখতে পাচ্ছ কলা পাতায় খাচ্ছে। তো বন্ধুরা বলো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটি পাশে থেকো। বাবা।